আমার নেতা আমার নেত্রীকে জেলখানা থেকে আমরা মুক্ত করেছি। ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার। অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দিব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে, তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। তার আগে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেইমানি করা শামিল। এই বাংলাদেশকে আমি আপনি একজন ব্যক্তি কিংবা কোনো একটা দল এই 2025 সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে। আমার নেতা আমার নেত্রীকে জেলখানা থেকে আমরা মুক্ত করেছি। তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আজকে জীবন দিয়ে দেব, আজকে কবরে পাঠিয়ে দেন, না হলে আমরা এটা করতে দেব না, এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা 2024-এ যেমন দল গোষ্ঠী মত সব কিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। তবু অন্যায়ের কাছে এই দেশের মানুষ বান্নে মাথা নত করে নাই। 2025 এসে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকা স্বর্গে না, আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন।